আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করতে হয়। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আলাদা করার পরে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের শেপের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা ঠিক করব। তো ঠিক আছে, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে কত সহজে ব্যাক এবং ফ্রন্ট পার্ট আলাদা করতে হয়। তো এখন আমি এটাকে বানাইতে চাচ্ছি হলো ফ্রন্ট পার্ট। তাহলে আমি কি করব, F3 তে যাব, যাওয়ার পরে এখানে দেখেন ডিলেশন দিয়ে আমি এই যে ব্যাক পার্টের যে লাইনগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেব, কারণ তো আমার তো ব্যাক পার্ট তো আমার প্রয়োজন নাই, তাই না? আমি যেহেতু এটা ফ্রন্ট পার্ট বানাবো, এই ব্যাক পার্টের লাইনগুলো আমি ডিলিট করে দিব। এই যে দেখেন আমি ব্যাক পার্টের সম্পূর্ণ লাইন আমি ডিলিট করে দিলাম। এই লাইনটাও আমি ডিলিট করে দিব, এই মেজারমেন্টও প্রয়োজন নাই। এখন সম্পূর্ণ লাইনে আমি ডিলিট করে দিই। এই যে দেখেন সম্পূর্ণ লাইন আমি কি করলাম, ডিলিট করে দিলাম, অসুবিধা নাই। এখন আমি এখানে এটাকে বানাইতে চাচ্ছি হলো ব্যাক পার্ট। সেক্ষেত্রে আমি এই যে ফ্রন্ট পার্টের যে লাইনগুলো আছে, এই হলো ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টের লাইনগুলো আমি ডিলিট করে দিব। এই সম্পূর্ণ লাইনে আমি ডিলিট করে দিব, কোনো লাইনে আমি রাখবো না। এই লাইনগুলো আমি এখন ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে একটু এই যে দেখেন কিভাবে ডিলিট করতেছি। তো এইখানে একটা কাজ আছে, কাজটা হলো এরকম, অ্যাটাচ দিয়ে আমি এইটাকে এই জায়গায় অ্যাটাচ করে দিব, আর এইটাকে আমি এইখানে অ্যাটাচ করে দিব। দেওয়ার পরে এই যে আমার আগের যে ব্যাক পার্টের লাইনটা আছিল এটা আমি ডিলিট করে দিব। কারণ এটা ডিলিট করে দেওয়ার কারণ হলো, আমি যদি লাইনটা সিলেক্ট করে দেখাই তাহলে দেখেন এই লাইনটা কিন্তু শুধু এই পর্যন্ত, আর এই ফ্রন্ট পার্টের লাইনটা কিন্তু টোটাল একবারে লেগ ওপেনিং তে ধরে ওয়াশ পর্যন্ত। তো আমি ফ্রন্ট পার্টের লাইনটা দিয়ে আমি ব্যাক পার্ট বানাবো, সেই ক্ষেত্রে আমি যে ব্যাক পার্টের লাইনটা আমি ডিলিট করে দিব। এখন আমি এই ফ্রন্ট পার্টের লাইনটা এখানে অ্যাটাচ করে দিব, তাহলে কি হলো, টোটাল লাইন আমার একটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমি একটু শেপের কাজ করব। শেপের কাজটা আমি প্রথমে ফ্রন্ট পার্টের শেপের কাজটা করি, দেখি ফ্রন্ট পার্টে কোথাও কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা আমি একটু চেক দেই। ফ্রন্ট পার্টেও একটু শেপে একটু সমস্যা আছে। আচ্ছা, আমি রিশেপ দিয়ে যে যে জায়গায় সমস্যা আছে আমি শেপগুলো ঠিক করে দিই। আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক চেষ্টা করবেন এইভাবে কাজগুলো করার জন্য, আর এইভাবে কাজগুলো করলে আপনাদের কাজটা একুরেট হবে। কারণ আমি তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশনই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, কারণ কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না। আর স্কিপ করলে হবে কি, দেখা গেছে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করবেন। তো এই কারণে বলতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর আরেকটা কথা হলো, আমি তো ভিডিওগুলো বানাই হলো ছোট ছোট করে, এইখানে তো আসলে স্কিপ করে দেখার মতো কিছু নাই। এই কারণে বলতেছি আপনারা প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন। দেখি এই পাশে সাইটে আমার শেপটা মোটামুটি ঠিক আছে, তারপরও একটু মনে হয় কারেকশন করা যায়। আচ্ছা, আমি একটু কারেকশন করে দিলাম। একটু কারেকশন করলে মনে হয় শেপটা ভালো লাগবে, তাই আমি একটু কারেকশন করে দিলাম। এখান থেকে হলো এই হলো রিশেপ দিয়ে আমি এই শেপগুলো দিয়ে দিব। এই যে দেখেন এখন সাইডের শেপও আমার ঠিক আছে। এখন আমি এইখানে একটু শেপে কাজ করব, সেটা হলো আমাদের ফ্রন্ট ওয়েস্টে আমাদের একটু শেপে কাজ করতে হবে। তো এই কাজটা আমরা শেষ করে ফেলি। এই যে দেখেন মোটামুটি এখানে হালকা শেপ দিবেন, হ্যাঁ, খুব বেশি একটা শেপ দেওয়ার প্রয়োজন নাই। আমি দেখি যে আমার শেপটা ঠিক আছে কিনা, সেটা চেক দেওয়ার জন্য আমি F1-এ যাব। যাওয়ার পরে এখানে দেখেন সেম অ্যাক্সিস দিয়ে তারপরে আমরা এটাকে সিমেট্রি করে আমরা দেখতে পারবো যে আমাদের শেপটা ঠিক আছে কিনা। না, আমাদের শেপটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা শেপটা দেখে নিলাম। তাহলে এখন দেখেন যে আমাদের কিন্তু মোটামুটি কিন্তু ফ্রন্ট পার্টে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো ফ্রন্ট পার্ট কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা ফ্রন্ট পার্টের হ্যান্ডেলটা কিন্তু আমরা উঠাই দিতে পারি। দেওয়ার পরে এইখানে F3-তে যাব, যাওয়ার পরে এইখান থেকে ইনসার্ট পয়েন্ট, এই যে ইনসার্ট পয়েন্ট করলাম। এখন আমি এই লাইনটুকু ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখন F1-এ যাব, যাওয়ার পরে আমি এই লাইনগুলো আমি টেনে দিব। হ্যাঁ, এই যে লাইনগুলো
এই লাইনগুলো আমি এখন টেনে দিব। এই যে লাইনগুলো আমি টেনে দিলাম যেভাবে, আপনারাও ঠিক এইভাবে লাইনগুলো টেনে দিবেন। তো দেখেন ফ্রন্ট পার্টের কাজ আমার শেষ। এখন আমি ব্যাক পার্টে কাজ করব। এখন আমি দেখি যে আমার ব্যাক পার্টের শেপে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমার ইঞ্চিএম এর শেপ যা আছে মোটামুটি চলবে, তারপরও সামান্য একটু শেপে হাত দিতে হবে। সেম আমরা রিশেপ নিব, রিশেপ নিয়ে আমরা এগুলা শেপগুলো এভাবে ঠিক করে দিব। যদি আপনার কাছে মনে হয় যে না শেপটা একটু আঁকা বাঁকা হয়েছে, শেপটা একটু ঠিক করতে হবে, হ্যাঁ ঠিক করে দিবেন, অসুবিধা নাই তো। আচ্ছা, এখন আমি প্যাটার্নটাকে একটু ঘোরাই নিই, কারণ ঘোরাই নিতেছি এজন্য, ঘোরাই নিলে হবে কি আপনাদের শেপগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে। কারণ এই যে দেখেন আমি ঘোরাই নিতেছি দেখা জিনিসটা দেখতে কিন্তু অনেক ইজি হচ্ছে। হ্যাঁ, এই কারণে মূলত আমি প্যাটার্নটা একটু ঘুরিয়ে নিলাম। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে কিন্তু আমার শেপের কাজ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু শেপের সমস্যা আছে। এখানে মোটামুটি শেপে সমস্যা আছে, আমি শেপের কাজটা করে নেই এই জায়গায়। কারণ প্যাটার্নের হলো কি, একটা প্যাটার্নের ব্লকের যদি আপনার শেপটা ভালো না হয় তাহলে কিন্তু প্যাটার্নটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তো অবশ্যই চেষ্টা করবেন যেন শেপের কাজগুলো যেন একটু সুন্দর হয়। সবসময় চেষ্টা করবেন শেপের কাজগুলো যেন একটু সুন্দর হয়। কারণ শেপের কাজগুলো সুন্দর করার জন্য আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। আর চর্চা না করলে কিন্তু আপনাদের শেপ সুন্দর হবে না। কারণ হলো যত পরিমাণ চর্চা করবেন শেপ কিন্তু তত সুন্দর হবে। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখেন, যত পরিমাণ চর্চা করবেন শেপ তত কি হবে, সুন্দর হবে। এটাকে আমি এদিকে সরাবো হলো কতটুক, এটাকে সরাবো হলো 0.14। হ্যাঁ, আচ্ছা, আর একটু সরাই দিতে পারি আমি, এটাকে একটু এদিকে দিতে পারি হলো 0.02। হ্যাঁ, এই যে দেখেন এখন আমাদের একুরেট মেজারমেন্ট চলে আসছে। তাহলে কি হলো, মোটামুটি কিন্তু আমাদের কি বলে যে প্যাটার্নের কাজ কিন্তু ব্লকের যে কাজ সেই কাজ কিন্তু আমরা কিন্তু শেষ করে ফেলছি। খেয়াল করছেন, আমরা কিন্তু ব্লকে কিন্তু আমাদের তেমন কোনো আর কোনো কাজ নাই। এখন খালি শুধুমাত্র একটু শেপটা আমরা একটু চেক দিতেছি যে আসলে শেপগুলো ঠিক আছে কিনা, এটাই খালি আমরা চেক দিতেছি। এছাড়া কিন্তু ব্লকে কিন্তু আমাদের তেমন বেশি কোনো কাজ নাই। এরপরে আমরা মনে করেন যে গ্রেডিং এ চলে যাব, সেম করব, এই কাজগুলো করব। হ্যাঁ, তো আমাদের কিন্তু ব্লকে কিন্তু তেমন কোনো কাজ কিন্তু নাই। ব্লকের কাজটা আমরা এই পর্ব দিয়ে ব্লকের কাজটা শেষ করে ফেলবো। তো এর পরের পর্বে আমরা আবার শিখবো হলো যে কিভাবে সিম করতে হয়, সিমের কাজগুলো কত সহজে করতে হয়, এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখবো। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ব্লকের কাজ মোটামুটি শেষ। আমি যদি ডিসপ্লেতে যাই হ্যান্ডেলটা উঠাই দিই, হ্যাঁ দেখেন আমাদের কিন্তু ব্লকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আসলে আপনারা চেষ্টা করলেই সম্ভব, অসম্ভবের কিছু নাই। আপনারা যদি প্রচুর পরিমাণে চেষ্টা করেন অবশ্যই সম্ভব। আমি এখন এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব, দেওয়ার পরে এই যে বাড়তিটুকু ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন F1 এ যাব, যাওয়ার পরে আমি এই যে বেজিয়ার লাইনটা আমি এখানে টেনে দিব। দেখেন এখন দেখেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাদের কিন্তু কি বলে যে টোটাল কাজ কিন্তু আমাদের শেষ। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের টোটাল কাজ কিন্তু আমাদের শেষ। তো এর পরের পর্বে আমরা শিখবো যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়, কিভাবে প্যাটার্নের নাম লিখতে হয়, তারপরে হলো আপনার কিভাবে নোস মার্ক দিতে হয়, এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের পর্বে তাহলে আমরা বাকি কাজগুলো শিখবো।